বন্ধুরা, স্বামী স্ত্রীর এক অদ্ভুত জেদাজেদি আর সেই ঝগড়া মেটাতে পরিবারের এক অভিনব পরিকল্পনার গল্প নিয়ে আজকের এই ভিডিও। সম্পূর্ণ কাহিনী জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই পারুল আর রায়ানের মধ্যে চরম দাম্পত্য কলহ চলছে। রায়ান কোনোভাবেই পারুলের সাথে এক খাটে ঘুমাতে রাজি নয়। সে কখনো মশার কথা বলে, কখনো গরমের অজুহাত দেয়, আবার কখনো ইচ্ছে করে পারুলকে রাগানোর জন্য অন্য মেয়ের সাথে ফোনে রোমান্টিক কথা বলার ভান করে। রায়ানের এই অসহ্য আচরণে পারুল প্রচণ্ড রেগে যায় এবং সোজা এক বালতি জল এনে রায়ানের মাথায় ঢেলে দেয়। এরপর ঘটনা গড়ায় পরিবারের অন্য সদস্য ও এক আইনজীবীর কাছে। রায়ান অভিযোগ করে যে পারুল তার উপর শারীরিক নির্যাতন করেছে। অন্যদিকে পারুল ক্ষোভের সাথে জানায় রায়ান রাতে অন্য মেয়ের সাথে কথা বলছিল বলেই সে এমন করেছে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে বাড়িতে পুলিশ চলে আসে রায়ানকে অ্যারেস্ট করার জন্য। কিন্তু পরিবারের বয়স্করা এবং আইনজীবী পুলিশকে ফিরিয়ে দেন। তারা বোঝান যে স্বামী স্ত্রীর বেডরুমের ঝগড়ায় পুলিশের হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। পুলিশ চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা মিলে রায়ান আর পারুলের সম্পর্ক ঠিক করার একটি পরিকল্পনা করেন। পরিবারের এক প্রবীণ সদস্য প্রস্তাব দেন তাদের দুজনকে হানিমুনে ঝাড়গ্রামে পাঠানো হবে। তিনি জানান সেখানে একটি মন্দিরের মিথ আছে, স্বামী স্ত্রীর মিল না থাকলে রাতের বেলা এক কাপালিক স্ত্রীকে তুলে নিয়ে যায়। স্বামী যদি মন থেকে ভালোবাসার কথা স্বীকার করে তবেই স্ত্রীকে ফেরত পাওয়া যায়। তারা সিদ্ধান্ত নেন এই মিথটাকে সত্যি প্রমাণ করার জন্য তারা নিজেরা লোক সাজিয়ে পারুলকে অপহরণ করার নাটক করবেন। এতে ভয় পেয়ে রায়ান পারুলের প্রতি তার লুকানো ভালোবাসার কথা স্বীকার করতে বাধ্য হবে। শেষ পর্যন্ত পরিবারের এই অপহরণের নাটক কি রায়ানের মুখ থেকে ভালোবাসার কথা বের করতে পারবে, নাকি পরিস্থিতি আরও খারাপ হবে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। দেখা হবে পরের এপিসোডে। ধন্যবাদ।